আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে বিশেষ করে 2024 সালে এই ফেনী গার্লস ক্যাডেট কলেজে এইচটিএমএল সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল, এই গ নাম্বারের প্রশ্নটি, এই তথ্যের আলোকে আমি এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে কিন্তু এই যে ওয়েব পেজটি দেখতে পাচ্ছি, চিত্রটি দেখতে পাচ্ছি, এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন প্রথমত টেবিল কিভাবে তৈরি করতে হয় এবং টেবিলের সেলের মধ্যে পাওয়ার কিভাবে দিতে হয় এসইউপি ট্যাগ ব্যবহার করে, টেবিল সেলের মধ্যে বেস কিভাবে লিখতে হয় এসইউভি ট্যাগ ব্যবহার করব, একাধিক কলাম কিভাবে মার্জ করতে হয়, টেবিল সেলের মধ্যে লিস্ট কিভাবে তৈরি করতে হয়, টেবিল সেলের মধ্যে এই যে ছবি কিভাবে যুক্ত করতে হয়, ইমেজ কিভাবে যুক্ত করতে হয়, অনেক তথ্য আমরা এই ওয়েব পেজ থেকে শিখতে পারবো। কিন্তু তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে আমি প্রশ্নটা ডান দিকে রেখে দিলাম, এইটা দেখে দেখে আমরা এখানে এইচটিএমএল ট্যাগ লিখব, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা প্রশ্ন দেখে আমরা উত্তর দিব। তো এইখানে এইচটিএমএলের শুরুতেই কী লিখতে হয় মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো, তারপরে বলছি। প্রথমে আমরা লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়, তাই না? আচ্ছা, এবং এটি দ্বারা এইচটিএমএল 5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব এবং এই টেবিলটা আমরা বডি অংশের মধ্যে লিখব, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। তারপরে কি করব? টেবিল এর জন্য টেবিল ট্যাগ লিখব। টেবিলের সাথে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যার ভ্যালু আমরা 1 দিতে পারি এইভাবে। এই যে টেবিল বর্ডার সমান 1, এখানে টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে 1, অর্থাৎ বর্ডার সমান 1 দিয়েছে দাগগুলি দেওয়ার জন্য। এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি আমি, সেল স্পেসিং। সেল স্পেসিং ইকুয়াল টু 0 লিখেছি। কারণটা কি? কারণ এইটা যদি না লিখি তাহলে এই যে এই দাগগুলো সলিড হবে না, দুই দাগের মাঝখানে, দুই সেলের মাঝখানে একটু ফাঁকা থাকবে। আরেকটি বিষয় বলি, আমি কিন্তু যে ট্যাগগুলি লিখব তার আলোকে অরিজিনাল এটা কিন্তু পেজ আমি এই বিশেষ করে ক্রপ করে নিয়ে এসেছি, ওয়েব পেজ ডিজাইন করে সেখান থেকে নিয়ে এসেছি। অতএব এটার সাথে 100% এটা মিল আছে। কারণ প্রত্যেকটা ওয়েব পেজ আমি নিজে তৈরি করে, বিশেষ করে নোটপ্যাড ব্যবহার করে, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে তৈরি করে যেটা অরিজিনাল পায় তার সাথে লিঙ্ক করে আমি এখানে ট্যাগ লিখি। তো এই ট্যাগের সাথে এগুলোর হুবহু মিল আছে, কোনো গড় মিল নাই, এটা বলতে পারি। তো যাই হোক, এই সেল স্পেসিং 0 না দিলে এখানে দাগ ডাবল ডাবল মনে হবে, এরকম হবে না। সলিড দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং 0 দিতে হবে, এটা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আমরা এই রোটা প্রথমে তৈরি করব। তো রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। টিআর দ্বারা টেবিল রো বোঝায়। এবং এই টিআরের মাঝখানে আমাদের এই টিডি ব্যবহার করে এটা লিখব, আবার টিডি ব্যবহার করে এটা লিখব, আবার টিডি ব্যবহার করে এটা লিখব, টিডি ব্যবহার করে এখানে গেল 1 2 3 4টা সেল আছে পাশাপাশি, 4টা কলাম আছে পাশাপাশি। তো সেল তৈরি করার জন্য আমরা টিডি ট্যাগ ব্যবহার করব, যেহেতু সবগুলোই টেবিল ডেটা, এখানে হেডিং নাই। তো টিডি, আমরা এখানে টিডির ওপেনিং ট্যাগ লিখব। এবং একটি বিষয় আছে, সেটা হচ্ছে টিডির ওপেনিং ট্যাগ লেখার পরে এই যে এ আছে না, এর উপরে পাওয়ার দেওয়ার জন্য এ লিখেছি। তারপরে এই 2 লিখে 2 এর দুই পাশে এসইউপি ট্যাগ ব্যবহার করেছি। আমরা জানি পাওয়ার লেখার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করতে হয়, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এসইউপি হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ আমি আরেকবার ব্যাখ্যা দিচ্ছি। এই সেলটা তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করব, আর সেলের মধ্যে এর উপরে পাওয়ার হবে। তো এর উপরে পাওয়ার দেওয়ার জন্য এ লিখব, লেখার পরে পাওয়ার হিসেবে 2 আসে না, তো 2 এর দুই পাশে এসইউপি লিখব, তাহলে এ স্কোয়ার হবে। এবার -b লিখে আবার 2 এর দুই পাশে এসইউপি লিখব, এই যে আমি নিচে দেখাচ্ছি। এই যে -b লিখলাম, আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। -b লিখলাম, লেখার পরে এই যে 2 এর দুই পাশে আবার এসইউপি লিখেছি। এসইউপি এর মাঝখানে যেটি লিখব সেটা এই সুপারস্ক্রিপ্ট আকারে, পাওয়ার আকারে দেখাবে, ইতিপূর্বে আলোচনা করেছি আমি। এবং এই টিডি আবার ক্লোজ করলাম, টিডি ওপেন টিডি ক্লোজ, তাহলে সেলটা তৈরি হবে। সেলের মাঝখানে আমরা এ আর বি লিখব, এর উপরে স্কোয়ার দেওয়ার জন্য এই যে এসইউপি ব্যবহার করেছি, বি এর উপরে স্কোয়ার দেওয়ার জন্য এই এসইউপি ব্যবহার করেছি। এইটুকু আমাদের হলো। এবার এ বি ঝামেলা নেই, এ বি দুই পাশে লিখব টিডি। এই যে
টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এবি, এখানে কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার এইটা তৈরি করব। ওটা তৈরি করার জন্য প্রথমে টিডি লিখব, সেল তৈরি করার জন্য টিডি, তারপর আমি একবারে লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। তারপর এইচ লিখব। এখন এইচের টু কিন্তু বেজ আকারে দেয়া, H2O পানির সংকেত, তাই না? তো যাই হোক, এইচের নিচে বেজ আকারে টু দেয়া, সেই জন্য বেজ আকারে দেওয়ার জন্য টু এর দুই পাশে লিখবো SUV ট্যাগ। SUV ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ SUV এর মাঝখানে যেটা লিখবো সেটা এখানে সাবস্ক্রিপ্ট আকারে দেখাবে, বেজ আকারে দেখাবে, যেমন বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের বেজ লিখি ওই রকম। আচ্ছা, ও তো নর্মাল আছে, ও লিখব। তারপরে শেষে টিডি ক্লোজ করব। আরেকবার ব্যাখ্যা দিচ্ছি, টিডি ওপেন টিডি ক্লোজ, তাহলে খোপটা তৈরি হবে, সেলটা তৈরি হবে। সেলের মাঝখানে আমাদের কি আছে? H2HO, এইচ আর ও লিখেছি, কিন্তু টু এর দুই পাশে SUV লিখবো পাওয়া এইভাবে বেজ আকারে উপস্থাপনের জন্য। এই পর্যন্ত হলো আমাদের। এবার এইটা তৈরি করব, তাই না? এটি কিচ্ছু লেখা নেই। এখন কিছু যদি লেখা না থাকে, ব্ল্যাঙ্ক আকারে উপস্থাপনের জন্য আমরা স্পেস দেওয়ার জন্য NBSP নন ব্রেকিং স্পেস বলে একটা আমাদের বিশেষ করে এই অপশন আছে, সেটা লিখতে পারি। তো লক্ষ্য করি, এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, তাহলে কি হবে? এই সেলটা তৈরি হবে। মাঝখানে সেলটা ফাঁকা রাখার জন্য আমরা এখানে NBSP সেমিকলন দিব। এটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস, অর্থাৎ একটা স্পেস হবে এইটা দ্বারা। আমরা এই যে একটা ট্যাবে ক্লিক করলে এক স্পেস ডানে সরে যায় না, তো এক অক্ষরের সমান স্পেস তৈরি করার জন্য একবার NBSP সেমিকলন দিতে হয়। এটাকে বলা হয় ক্যারেক্টার এন্টিটি, নন ব্রেকিং স্পেস। এটা ট্যাগ না কিন্তু। তো যাই হোক, এটা আমরা দেওয়ার ফলে এটা ফাঁকা আছে এই জায়গাটা। তো আমাদের এই রোটা তৈরি হয়েছে। টিআর ওপেন করেছিলাম, এখন টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ, তাহলে কি হলো? লম্বা সারিটা তৈরি হলো। সারির মধ্যে 1 2 3 4টা সেল আছে, তাই যে টিডি ওপেন টিডি ক্লোজ একবার করেছি, টিডি ওপেন টিডি ক্লোজ দুইবার করেছি, টিডি ওপেন টিডি ক্লোজ তিনবার করেছি, টিডি ওপেন টিডি ক্লোজ 4বার করেছি। এই টিডি দ্বারা সেল তৈরি হয়। আচ্ছা, এইটুকু হলো। এবার সার্চ ইঞ্জিন লিখব। সার্চ ইঞ্জিন লেখাটা বোল্ড আছে এবং মাঝখানে আছে এবং 4টা কলাম একসাথে মার্চ করেছে। সার্চ ইঞ্জিন লেখাটা কিন্তু, আবার বলি, 1 2 3 4টা কলাম একসাথে মার্চ করেছে, মাঝখানে আছে এবং বোল্ড আছে। ভালো করে লিখি, এইখানে তো জায়গা হবে না, মানে পরের পেজে যাই। এই যে এইখানে লিখব টিআর ওপেন টিআর ক্লোজ দিব, এবং এই টিডি এর মধ্যে টিআর দ্বারা তো রো তৈরি হবে, এর মধ্যে একটা সেল, তার জন্য টিডি লিখব। আচ্ছা, টিডির মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সে যে কল স্প্যান অ্যাট্রিবিউট। কল স্প্যান অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কলামকে মার্জ করে, যেমন 1 2 3 4টা কলামকে একসাথে মার্জ করবে, কল স্প্যান অ্যাট্রিবিউট। সেজন্য লিখব টিডি কল স্প্যান ইকুয়াল টু 4। 4 কেন লিখলাম? 4টা কলাম একসাথে মার্জ করার জন্য। এবং এই লেখাটা সার্চ ইঞ্জিন লেখাটা মাঝে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখলাম। এখন তোমাদের মনে হতে পারে অ্যালাইন সমান সেন্টার না লিখলে কি মাঝে যাবে না? না, মাঝখানে যাবে না। আমরা যদি টিডি ব্যবহার করে লিখি, তো টিডির বাই ডিফল্ট আউটপুট হচ্ছে লেফট অ্যালাইন। তাই আমরা যদি অ্যালাইন সমান সেন্টার না লিখি, তাহলে ওটা মাঝখানে যাবে না। আচ্ছা, অ্যান্ড সার্চ ইঞ্জিনের আর একটা বৈশিষ্ট্য আছে, সার্চ ইঞ্জিনটা কিন্তু এই বোল্ড আকারে উপস্থাপিত হয়েছে, বোল্ড। এখন এই টিডির মধ্যে বাই ডিফল্ট বোল্ড হয় না, এটা নর্মাল লেখা হয়। তা বোল্ড করতে হলে এই সার্চ ইঞ্জিনের দুই পাশে আবার বি ট্যাগ ব্যবহার করতে পারি। এই যে সার্চ ইঞ্জিন লিখে দুই পাশে বি ট্যাগ ব্যবহার করব। বি হচ্ছে বোল্ড করার জন্য, বি অথবা স্ট্রং ট্যাগ, তাই না? স্ট্রং ট্যাগও বোল্ড করে, আমরা জানি। তারপর টিডি ক্লোজ করব, টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কী হবে? সেল তৈরি হবে। এবং এতগুলো সেল 1 2 3 4টা সেল একসাথে মার্চ করার জন্য কল স্প্যান সমান 4 লিখেছি, আর লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি। আচ্ছা, এটাও হলো। এবার এটা কিন্তু একটা রো, এবং এখানে একটা সেল, বাট এখানে 1 2 3 4টা কলাম নিয়ে একটা সেল। তো যাই ধাপে ধাপে করি। আবার টিআর ওপেন করব। ওপেন করার পরে এটা কিন্তু লিস্ট আকারে উপস্থাপিত হয়েছে, 1 2 3
গুগল, ইয়াহু, পিপিলিকা, এগুলো সব সার্চ ইঞ্জিন কিন্তু, তাই না? পিপিলিকা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন, তাই না? বাংলা সার্চ ইঞ্জিন আমরা জানি। যাই হোক, তো এই আবার টিআর ওপেন করব, টিআর এর মধ্যে টিডি লিখব, টিডির মধ্যে এই টিডি ওপেন টিডি ক্লোজ, তাহলে সেলটা তৈরি হবে এবং সেলের মধ্যে আমরা লিস্ট তৈরি করব। সেজন্য টিডি ওপেন টিডি ক্লোজ দিয়ে মাঝখানে এই লিস্টের জন্য আমরা ট্যাগ লিখব। কোন লিস্ট এটা? অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এটা কিন্তু অর্ডার লিস্ট, 1 2 3 এটা অর্ডার লিস্ট, তাই না? অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ ব্যবহার করব। তো ওএল, তো মজার বিষয় হচ্ছে কিছু কিছু বইতে ওএল টাইপ সমান 1 লিখেছে, টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করেছে, কিন্তু তা তো হবে না, কেননা ওএল এর বাই ডিফল্ট আউটপুট তো এরকম 1 2 3 হবে, তার টাইপ লিখতে যাব কেন? সেজন্য অনেকে এই আইসিটি বিষয়ের বিশেষ করে মানে একটু বেশি বোঝে কি কম বোঝে জানি না, কিন্তু একটু গ্রামারের বাইরে চলে যে লেখে, বিভিন্ন বইতে লক্ষ্য করেছি আমি, বিশেষ করে টেস্ট পেপারে এগুলো বেশি ভুলটা করে। টেস্ট পেপার তো বইয়ের মধ্যে পড়ে না, তাই না? এখানে ভুল হতেই পারে। যাই হোক, ওখানে লিখতে দেখছি বিভিন্ন ক্ষেত্রে ওএল টাইপ সমান 1, এই 1 2 3 দেওয়ার জন্য না, টাইপ সমান 1 দেওয়ার দরকার নেই, এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করার দরকার নেই, কেন ওএল এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে 1 2 3। হ্যাঁ, এখানে যদি এবিসি থাকতো তখন আমরা লিখতাম ওএল টাইপ সমান এ, যেহেতু 1 2 3 আছে শুধু ওএল লিখলেই হবে। আচ্ছা, এবার গুগলের দুই পাশে কি লিখব? এলআই, ইয়াহুর দুই পাশে এলআই, পিপিলিকার দুই পাশে এলআই, তারপর টিডি ক্লোজ করব। আচ্ছা, আমি কিন্তু এই লিস্ট তৈরি করার জন্য আলাদা আমার ক্লাস আছে, সেই ক্লাসগুলি হয়তো দেখেছো তোমরা। লিস্ট 3 ধরনের, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট, তাই না? তো এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে এরকম সিরিয়ালি 1 2 3 হয়, এবিসি হয়। আচ্ছা, টিডি ওপেন ছিল, টিডি ক্লোজ করব, টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করব। টিআরটা নিচে চলে গেছে, না টিআর ক্লোজ করব না, এখানে টিআর ক্লোজ করব না। কেন টিআর ক্লোজ করব না? টিআর ওপেন করেছি, এইটুকু লিখেছি, এখন টিআর ক্লোজ করার আগে তো এটাও লিখতে হবে, তাই না? এই সেলটা আবার 1 2 3টা কলাম একসাথে মার্জ করেছে এবং ছবি যুক্ত করেছে, সেই ছবির নাম হচ্ছে লোগো অফ fgcc.jpg, এটা টোটাল ছবির নাম। তো এই ছবিটা যুক্ত করব টেবিলের সেলের মধ্যে। তো যাই, আবার আমরা ওই পরের পেজে যাই, এখানে জায়গা হচ্ছে না, এই যে এইখানে টিডি ওপেন, আবার টিডি ক্লোজ করব সেল তৈরি করার জন্য। কিন্তু এখানে টিডির ক্ষেত্রে কল স্প্যান সমান 3 লিখলাম কেন? কারণ এই যে 1 2 3টা কলাম একসাথে মার্জ করেছে, তিনটা কলাম একসাথে মার্জ করার জন্য লিখব কল স্প্যান সমান 3। তারপরে আমরা এর মধ্যে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ মনে আছে? ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, আইএমজি এসআরসি সমান ছবির নাম, তাই না? ইতিপূর্বে আলোচনা করেছি। তাহলে এখানে লিখব আইএমজি এসআরসি সমান এই ছবির নাম, সহজ। এই যে একবার দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। আইএমজি হচ্ছে ট্যাগ, এসআরসি হচ্ছে আইএমজির অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট, এসআরসি দ্বারা সোর্স বোঝায়, লোগো আর এই নাম তো যেখানে ছিলই এটা এখানে লিখব ডাবল কটের মধ্যে। আমরা জানি এই সোর্স হচ্ছে, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ছবির নাম, ছবির ইউআরএল, এবং ভ্যালু সবসময় এই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়, এটা তো আমরা জানি। যাক, উইড হাইড এখানে দিলাম না আমি, যেহেতু এমনি প্রোগ্রামটা একটু বড় হয়ে যাচ্ছে। ছবি যুক্ত করার পরে আমরা এখন টিডি ক্লোজ করব, ওই যে টিআর ওপেন করেছিলাম এইবার টিআর ক্লোজ করব, ওই যে টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব, বডি ওপেন ছিল বডি ক্লোজ করব, এইচটিএমএল ওপেন ছিল এইচটিএমএল ক্লোজ করব, সব ধাপে ধাপে এখন শেষে ক্লোজ করব। এইভাবে আমরা যদি সঠিকভাবে ট্যাগ লিখতে পারি ঠিক এরকম আমরা আউটপুট পাবো। তো আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। তো পরবর্তী ক্লাসে এইটার ঘ নাম্বার ছিল, কিন্তু ঘ নাম্বার কিন্তু একটু জটিল আছে। ঘ নাম্বারের প্রশ্নে বলেছে যে এই রোকে কলামকে রোতে রূপান্তর করে এই ওয়েব পেজটা আবার তৈরি করতে হবে। সেজন্য পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটি এমনিতে লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এই ঘ নাম্বারের প্রশ্নের উত্তর আর এখন দিতে চাচ্ছি না, পরের ক্লাসে আমি দিব ইনশাআল্লাহ। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।